সুন্দর করতে হলে, পরকালে জান্নাত পেতে হলে দুনিয়ায় নেক আমল করতে হবে। আর দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল যেটি, সেই আমলের নাম হলো সালাত বা নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। মুসলিম জাতি দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়াতে পারেন না, বসে আছেন, বসা অবস্থায় হলেও নামাজ পড়তেই হবে। বসতেও পারেন না, শুয়ে আছেন, শোয়া অবস্থায় ইশারার মাধ্যমে হলেও নামাজ পড়তেই হবে। মুসলিম জাতি পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হয়। পবিত্র কোনো কাপড় নেই, অপবিত্র কাপড় আছে। অনেক সময় যুবকদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, যুবক নামাজের টাইম হয়েছে, মসজিদে চলো। অনেক যুবকই তখন অজুহাত দেখায়, অজুহাত বলে, হুজুর আজকে চেইন খুলে দুমকল বের করে হুজুর একটু মেডিসিন ছেড়েছিলাম, 2-4 পোড়া মেডিসিন হুজুর প্যান্টে লেগে গেছে, আজকে মাফ করেন, কালকে থেকে শুরু করব না। পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হয়। পবিত্র কোনো কাপড় নেই, অপবিত্র কাপড়ে হলেও নামাজ পড়তেই হবে। পবিত্র কাপড়ও নেই, অপবিত্র কাপড়ও নেই, ল্যাংটা বাবা হয়ে বসে আছেন, ল্যাংটা বাবা, ওই ল্যাংটা অবস্থায় হলেও নামাজ পড়তেই হবে। কারো জন্য নামাজ মাপ নেই। ঢাকা থেকে গাড়িতে উঠেছেন, চট্টগ্রাম যাবেন, গাড়িতে উঠার পরে নামাজের টাইম হয়েছে, ড্রাইভারকে বললেন, ড্রাইভার গাড়ি থামাও, নামাজের টাইম হয়েছে। ড্রাইভার ভাদাইম্মা আপনার কথা শুনে নাই, গাড়ি চালিয়েই যাচ্ছে, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে। কি করবেন? নামাজ ছেড়ে দিবেন না? ওই অবস্থায় গাড়ির সিটের মধ্যে বসে সামনের সিটে সেজদা দিয়ে হলেও নামাজ পড়তেই হবে। জান্নাত পেতে হলে নামাজ পড়তেই হবে। তবে সপ্তাহে একদিন নামাজ পড়লেও তো চলে, কি বলেন? হ্যাঁ, সবে কদরে একদিন যদি ভালো মতো আমল করা যায়, তাইলে তো আগে পরের গুনাহ মাফ, তাইলে তো আর কিছু লাগে না, নাকি লাগে? আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ, ইনি চট্টগ্রাম এক জায়গায় জুমা পড়াইতেন, ইমামতি করতেন। একজন ব্যক্তি শুধু অজু করে, মাগার নামাজ পড়ে না, শুধু অজু করে নামাজ পড়ে না। একদিন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ভাই আপনি শুধু অজু করেন, মাগার নামাজ পড়েন না, ঘটনা কি? কয়, হুজুর গত বছর এক মাওলানা ওয়াজ করেছিল, কি কেউ যদি অজুর ভিতরে হাত ধোয় হাতের গুনাহ মাপ, কেউ যদি মুখ ধোয় মুখের গুনাহ মাপ, কুলি করলে মুখের গুনাহ মাপ, চোখ ধুইলে চোখের গুনাহ মাপ হয়ে যায়, মাথা মাসে করলে মাথার গুনাহ মাপ, কান মাসে করলে কানের গুনাহ মাপ, পা ধুইলে পায়ের গুনাহ মাপ। অজু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হাদিস ঠিক আছে, হাদিস ঠিক আছে, কিন্তু উনি বুঝতে ভুল বুঝছে। পরে ইমাম সাহেব বললেন, তো কি হয়েছে? বললো, যদি অজু করলেই দুনিয়ার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তো আর নামাজের দরকার কি? এই জন্য খালি অজু করি, মাগার নামাজ পড়ি না। সম্মানিত বন্ধুরা, এজন্য বলছিলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যেই পরিমাণ পাপ হয়, একবার দুইবার নয়, 1400 বার অজু করলেও এক নামাজ ছেড়ে দিলে যেই পাপ হয়, ওই পাপ মাপ হবে না। মুসলিম জাতি উল্টা উল্টা বুঝতেছি। এজন্য বলছি, নামাজ খালি সবে কদরে পড়লেই চলবে না, 5 ওয়াক্ত লাগবে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। কিন্তু সুনান ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন কদ্দাত, এই পৃথিবীর বুকে এমন একটি যুগ আসবে, যেই যুগের মানুষগুলো হবে ধোঁকাবাজ। নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। আর আমাদের দেশের মিস্টার শুক্কুর আলী খালি শুক্রবারে মসজিদে যায়, মিস্টার বরাত আলী শুধু সবে বরাতে মসজিদে যায়, মিস্টার কদর আলী শুধু সবে কদরে মসজিদে যায়, মিস্টার ইদু মিয়া ঈদ আসলে পরে পাঞ্জাবি টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা আব্দুল কাদের জিলানি আছে কিনা? মুসলিম জাতি